নাগরিক টিভির পক্ষ থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের ধারাবাহিক সাক্ষাৎকার কর্মসূচি নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সকল সংগঠকরা ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রদান করছেন। তো এই পর্বে যিনি অংশগ্রহণ করছেন তার কাছ থেকেই আমরা তার নাম পরিচয়টা জেনে নিই। বলুন, আপনার নাম পরিচয় বলুন। আমার নাম সকিনা, আমি অহিংস পরিবারের একজন সংগঠক, সাতক্ষীরা জেলা থেকে। তো আপনি সাতক্ষীরা জেলার একজন সংগঠক, আপনার মাধ্যমে কতগুলো সংগঠক তৈরি হয়েছে? আমার মাধ্যমে 50 জন সংগঠক তৈরি হয়েছে। এবং সবাই মিলে কতজনের অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন? সবাই মিলে লক্ষাধিক অনুস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এই যে অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন, সে অনুস্বাক্ষরটা কি জন্য সংগ্রহ করেছেন? এটাই আপনারা একটি আইন প্রণয়নের জন্য অনুস্বাক্ষর করেছেন আমরা শুনেছি। সে আইনটি হলো একটি দুর্নীতি বিরোধী বিশেষ আইন, এবং সে আইনটির নাম হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ ঝুঁকি সংস্থা। এই সংস্থা গঠনের পক্ষে আপনি 1 লক্ষ মানুষের আবেদন সংগ্রহ করেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক টিভির পক্ষ থেকে। তো এই যে আইনটা আপনারা প্রণয়নের জন্য অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন, এই অনুস্বাক্ষর সংগ্রহপত্রী আইন নিয়ে আপনারা কি করেছেন? আমরা 18ই আগস্ট একটা সমাবেশ করি লক্ষাধিক লোক নিয়ে। তো এই সমাবেশটা করার পরে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা আইনের খসড়া জমা দিয়েছি আইনটি পাস করার জন্য। তো সরকার কি এই আইন প্রণয়নের বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন? আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা টিভিতে পত্রিকা চ্যানেলে খবরে দেখতে পাচ্ছি যে 10ই মার্চ উনি প্রধান উপদেষ্টা ওনার কার্যালয়ে বিভিন্ন সবাই নিয়ে কথা বলেছেন যে এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনটি পাস করা নিয়ে অনেক কথা হয়েছে। এরপর থেকে আমরা আর এখনো কিছু শুনি নাই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে 10ই মার্চ বিভিন্ন মিডিয়ার প্রচারে যেটি প্রচারিত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভায় নীতিগতভাবে দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সিদ্ধান্তটি কার্যকর করার জন্য ল ফার্মের কাছে পাঠানো হয়েছে। এরপরে কি আপনারা কিছু জানেন? না, এরপরে আমরা এখন আজও কিছু পাইনি। তো সরকারের প্রতি আপনাদের কিছু বলার আছে? আমার কিছু বলার আছে। বলেন। আমি মাননীয় মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবকে কিছু বলতে চাচ্ছি যে আমাদের যে বিশেষ দুর্নীতি বিরোধী আইনটি পাস করতে চাচ্ছি, এটা যাতে খুব দ্রুত আমাদের এই দুর্নীতি বিরোধী আইনটা পাস করে দেওয়া হয়, এবং পাচারকৃত অর্থ উদ্ধার করে দেশের সাধারণ গরিব যারা আছে তাদেরকে যাতে ঋণটা দেওয়া হয় বিনা সুদে বিনা জামানতে। এটাই আমি চাচ্ছি। তবে আরেকটা কথা, ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি দেশের ভিতরে দুর্নীতি বিরোধী আইনটা পাস করেন তাহলে আমরা সারা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং পুঁজি পাবো, সবাই ভালো থাকবে, এটাই আপনার কাছে প্রত্যাশা করি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা ভালো থাকুন। নাগরিক টিভির ধারাবাহিক সাক্ষাৎকারগুলো দেখুন, সবাই মিলে লাইক শেয়ার দিন। আমার পক্ষ থেকে নাগরিক টিভিকে ধন্যবাদ।